কাকে জাতির পিতা বলবে, কাকে বলবে না, কে বলবে, এটা কোরআন বলবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে ঘোষণা করলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। প্রত্যেক মুসলমানের জন্য আমি জাতির পিতা হিসাবে নির্ধারণ করে দিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম ছাড়া কোনো মানুষ, ডোনাল্ড ট্রাম্প হোক আর যে হোক, বাইডেন হোক, পৃথিবীর কেউ কখনো জাতির পিতা হতে পারে না। আমরা কখনো মুমিন হিসাবে জাতির পিতা অন্য মানুষকে মানতে পারি না। কথা বলেন ঠিক কি না? জান্নাত প্রদক্ষিণ করবেন, সেখানে গিয়ে তিনি একটা সুঘ্রাণ পেলেন, অত্যন্ত মধুর। এমন সুঘ্রাণ তিনি জীবনেও আর পান নাই। এমন একটা সুঘ্রাণ পেলেন, মুসলিম শরীফের হাদিস। সুঘ্রাণটা নাকে আসতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন সঙ্গী হিসাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই সুঘ্রাণটা আসতেছে, এটা কোথায় থেকে আসতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে তিনি বললেন, ভাই, এটি আসতেছিল ফেরাউনের একজন দাসী ছিল। ওই দাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি বালাখানা বানালেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামে মসজিদ, মোহাম্মদ আলী জামে মসজিদের সম্মানিত মুমিনুন, মুত্তাকুন, মুসল্লুন ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির মেধাবী ভাইরা, পদ্মার অন্তরায় থেকে যারা শুনছে, শ্রদ্ধেয়া সম্মানিতা, হাজার গুণে গুণান্বিতা মা ও বোনেরা, সবার প্রতি আরেকবার শান্তির বাণী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? সুখে দুঃখে সব সময় একজন মুমিন হিসাবে আমরা কি পড়া উচিত? আলহামদুলিল্লাহ। স্মরণ করছি মানবতার বন্ধু, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি একজন দুনিয়ায় আখিরাতের সম্রাট, আমাদের নবী, নবীদেরও নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি রাত্রে দুইটি ঘটনা ঘটেছে। এক নাম্বার ঘটনা ছিল যেটা কোরআনুল কারীমে এসেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে, কাবা শরীফ থেকে ফিলিস্তিনের সেই মসজিদের সফর, এটাকে বলা হয় ইসরা। মসজিদে আকসা থেকে, যেটা উপরের দিকে গেছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এগুলো ছিল মেরাজ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন, উপরের দিকে যাওয়া, উপরের দিকে যাওয়া, এটাই ছিল মেরাজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, সেখানে নামাজের কার্যক্রম শেষ করলেন সবার সাথে পরিচিত হয়ে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল থাকলেন। তিনাকে নিয়ে চলে যাওয়া হলো ঊর্ধ্বগমনে, আকাশের দিকে চলে যাওয়া হলো। বিজ্ঞান অনেক সময় বিশ্বাস করতে চাই না, কারণ এই যে পৃথিবীর আসমান শেষ করা, এই যে গ্রহ নক্ষত্রগুলোকে পিছনে পেলে প্রথম আসমান পৌঁছা বিজ্ঞানের কাছে এটা অসম্ভব, সেজন্য বিজ্ঞান বিশ্বাস করতে চাই না। কিন্তু আমরা একজন মুমিন হিসাবে বিশ্বাস করে নিই, এটা আমার আল্লাহর কাছে কখনো অসম্ভব হতে পারে না, আমার আল্লাহর কাছে সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, প্রথম আসমানে নিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি দরজায় নক করলেন। দরজায় নক করার পরে সেখানে দারওয়ান ফেরেশতা জিজ্ঞেস করলেন, কে? তিনি বললেন, আমি জিবরাইল। বলল, সাথে কে? বলে, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে একসাথে বলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তাকে কি আসার অনুমতি দেওয়া হলো? তিনি বললেন, জি, অনুমতি দেওয়া হলো। তখন ফেরেশতা দরজা খুললেন, আসমানের দরজাটা খুললেন। খোলার পরে সেখানে প্রথম আসমানে আমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে দেখে একটা স্বাগতম জানালেন, ওয়েলকাম বার্তা দিলেন। হাদিস শরীফে এসেছে, বুখারীর বর্ণনা, প্রথম খণ্ড হাদিস নাম্বার 349 নম্বর হাদিস। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মারহাবাম বিন নবিয়্যি সালিহ ওয়াল ইবনি সালিহ। হে স্বাগতম, হে সন্তান, স্বাগতম হে নবী, এই বলে তিনি সম্বোধন করলেন।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লক্ষ্য করলেন, দেখতে পেলেন দুইটা জিনিস। তিনি যখন ডান দিকে তাকিয়ে দেখেন তখন তিনি হাসেন, আবার একবার বাম দিকে তাকিয়ে দেখেন তখন তিনি কাঁদেন। জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনটা তিনি কেন করেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলা হলো তিনি সব কিছু দেখতে পান, যতগুলো রূপ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবেন প্রত্যেকটা রূপ তিনি দেখতে পান। যখন ডান দিকে দেখেন তখন তিনি দেখতে পান প্রত্যেকটা সন্তান জান্নাতি হয়ে গেছেন। তখন তিনি এই জন্য শুকরিয়া আদায়ার্থে হাসেন, ভালো লাগে। আবার যখন তিনি বাম দিকে তাকান তখন দেখতে পান সকল অনেকগুলি সন্তান জাহান্নামী হয়ে গেছে, এরা জাহান্নামের মধ্যে আছে, রূহগুলো দেখতে পান। তখন তিনি মন খারাপ করে সন্তানগুলি জাহান্নামে দেখার পরে কাঁদেন। সেজন্য তিনি একবার ডান দিকে তাকান, একবার বাম দিকে তাকান, হাসেন আর কাঁদতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কথাবার্তা মোলাকাত হয়ে গেল। মোলাকাত শেষে তিনি প্রথম আসমান শেষ করলেন, এরপরে দ্বিতীয় আসমানে গেলেন। সেখানেও গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় নক করলেন, জিজ্ঞেস করলেন আপনি কে, আপনার সাথে কে এসেছে? বলল আমি জিবরাইল। কে এসেছে? বলে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। বলল তাকে কি অনুমতি দেওয়া হলো আসার জন্য? বলল হ্যাঁ, অনুমতি দেওয়া হলো। সেখানে কথা শেষে তার জন্য দরজা ওপেন করা হলো, খোলা হলো। তখন সেখানে তিনি দেখতে পেলেন দুইজন নবীকে। একজন নবী হলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন তাকে সম্বোধন করলেন, ওয়েলকাম জানালেন, বললেন মারহাবাম বিন নবিয়্যি সালিহ ওয়াল আখি সালিহ। বললেন মারহাবা হে আমার ভাই, মারহাবা শ্রেষ্ঠ নবী, এই বলে সম্বোধন করলেন। তাদের সাথে কথোপকথন হলো, মোলাকাত হলো। মোলাকাত শেষে তিনি স্টেপ বাই তৃতীয় নাম্বার আসমানে চলে গেলেন। সেখানে গিয়ে আবার দরজা নক করা হলো। সেখানে দেখা পেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে পৃথিবীতে সৃষ্টি করেছিলেন। তৃতীয় নাম্বার আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তিনিও তাকে ওয়েলকাম জানালেন, বললেন মারহাবাম বিন নবিয়্যি সালিহ ওয়াল আখি সালিহ, হে নবী, হে আমার ভাই শ্রেষ্ঠ নবী, এই বলে তাকে সম্বোধন করলেন, মারহাবা বললেন। তার সাথেও কথোপকথন হলো। এরপরে তিনি চতুর্থ আসমানে চলে গেলেন। সেখানে তিনি দেখতে পেলেন সাইয়্যিদানা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সাথে ওয়েলকাম হলো, কথাবার্তা হলো, সুন্দর সুমিষ্ট কথাবার্তা শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানে চলে গেলেন। সেখানেও এভাবে স্টেপ বাই স্টেপ জানানো হলো কে এসেছে। বলল নবী এসেছে। এভাবে তার জন্য দরজা খোলা হলো। তার সাথে ওইখানে থাকা হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই, তার সাথেও কথাবার্তা হলো, মোলাকাত হলো। লম্বা সময় কথাবার্তা শেষে তিনি ষষ্ঠ আসমানে চলে গেলেন। সেখানে গিয়ে দরজা নক করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নক করলেন। ফেরেশতা ভিতর থেকে আওয়াজ দিল, কে? বলল আমি জিবরাইল। পাশে কে? বলল পাশে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রবেশ করলেন অনুমতি নিয়ে। তিনিও তাকে ওয়েলকাম জানালেন, শুভেচ্ছা জানালেন, মারহাবা বললেন। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ব্যতিক্রম ছিল। দুনিয়ায় তিনি ব্যতিক্রম নবী ছিলেন, সেই আসমানেও তিনি ব্যতিক্রম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি কেঁদে দিলেন। অন্যান্য নবীরা খুশি ছিল, হাসলো, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে হাসলেন না, কাঁদলেন। জিজ্ঞেস করা হলো, হে ভাই জিবরাইল, আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন কাঁদেন? তাকে জিজ্ঞেস করলেন আপনি কেন কাঁদতেছেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি এই জন্যই কাঁদি, তিনি এসেছেন সবার পরে কিন্তু জান্নাতে ডুববেন সবার আগে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে ডুববেন সবার আগে। আর শুধু কি তাই, তিনি এমন একজন নবী, প্রত্যেক নবীর উম্মতেরা 2 নাম্বার সিরিয়াল। তিনি এমন একজন নবী, তিনিও শ্রেষ্ঠ নবী, তার উম্মতেরাও সবার আগে জান্নাতে ডুববে। এর আগে অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে ঢোকার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার
আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করলাম। অতীতে যত নবীদের উম্মত আমি পাঠালাম সব চাইতে শ্রেষ্ঠ উম্মত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে আমি স্বীকৃতি দিলাম। তোমরাই প্রথম যদি নেক আমল করো সবার আগে তোমরাই জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তোমাদের কাজ হলো দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের মানুষকে আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিজে এবং অপর মানুষকে বাধা প্রদান করবে, হেফাজতের চেষ্টা করবে। বলেন সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তিনি কান্না করলেন। জিজ্ঞেস করলেন কেন কান্না করতেছিলেন? বলল তিনি সবার শেষে আসলেন, আবার সকলের আগে তিনি জান্নাতে প্রবেশ করবেন। শুধু কি তাই, এই নবীর উম্মত হওয়ার জন্য প্রত্যেক নবী জীবনে একবার করে হলেও দোয়া করেছেন। প্রত্যেক নবী যখন জীবনে একবার শুনেছেন শেষ জমানায় একজন নবী আসবে, তার উম্মতের দাম অন্য নবীদের তুলনায় উম্মতের দাম অনেক অনেক বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী তাদের জীবনে একবার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমাদেরকে এই জমানার নবী না বানিয়ে শেষ জমানার উম্মত হিসেবে কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর এই দোয়া ফেরত দিয়েছেন, শুধুমাত্র একজন নবীর দোয়া ফেরত দেন নাই। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি চলে গেলেন, তিনি কিন্তু মারা যান নাই, ইন্তেকাল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কুদরতিভাবে তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন আসমানে, সেখানে তিনি আছেন। পৃথিবী কিয়ামত হওয়ার আগে তিনি আবার আসবেন উম্মত হয়ে, নবী হয়ে না। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আমরা এমনিতেই উম্মত হয়ে গেছি, সেজন্য আমাদের কাছে কোনো কদর নেই। তিনি আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ মঞ্জুর করে তাকে আবার পাঠাবেন, নবী হিসাবে নয়, তিনি আসবেন উম্মত হয়ে। এমনকি তিনি যেদিন ফজরের নামাজে আসবেন তিনি ইমামতি করবেন না, এই উম্মতের একজন ইমাম ইমামতি করবেন, তিনি নিজে পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত মর্যাদা। ষষ্ঠ আসমান শেষ করলেন, সংক্ষিপ্ত বলছি। সপ্তম আকাশে চলে গেলেন। সপ্তম আসমানে যিনি আছেন তিনি আমাদের সকলের পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার সাথে সকলে বলুন, আমাদের পিতা। বলেন, জাতির পিতা, আমাদের পিতা, জাতির পিতা। কারণ এই নিয়ে বাংলাদেশে একটু সমস্যা আছে, কাকে জাতির পিতা বলবে কাকে বলবে না, কে বলবে এটা কোরআন বলবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে ঘোষণা করলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। প্রত্যেক মুসলমানের জন্য আমি জাতির পিতা হিসাবে নির্ধারণ করে দিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম ছাড়া কোনো মানুষ, ডোনাল্ড ট্রাম্প হোক আর যে হোক, বাইডেন হোক, পৃথিবীর কেউ কখনো জাতির পিতা হতে পারে না। আমরা কখনো মুমিন হিসাবে জাতির পিতা অন্য মানুষকে মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি জাতির পিতা অন্য কাউকে মানেন, সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে গেছেন, আপনার ঈমান চলে যাবে। যতই ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, যাকাত যা কিছু করেন, কপালের মধ্যে যদি সেজদার চিহ্ন যদি লাগিয়ে দেন, আপনি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। কে বলেছেন? আল্লাহ। কুরআনুল কারীমের ঘোষণা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পুরা ওয়ার্ল্ডের মুসলমানদের জন্য জাতির পিতা আমি স্বীকৃতি করে দিলাম, আমি ঠিক করে দিলাম। ইব্রাহিম, তুমি নিজে ফাইজলামি করে নতুন করে জাতির পিতা বানাতে পারো না, এটা হতে পারে না। এটা ইমানের প্রশ্ন। কোনো মুসলমান যদি বলে এটা বললে কি, তাহলে তার বোঝা যাবে ইমান নাই। ইমান আরে দুর্বল না, ইমানে নাই, ইমান নাই। এটা আমার ফতুয়া, আল্লাহর ফতুয়া। কোরআন খোলেন 17 নম্বর পারা, লাস্ট আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গুগলে গিয়ে সার্চ দিবেন ইসলাম ধর্মের জাতির পিতা কে, সেখানে আসবে। গুগলে সার্চ দেন, আজকে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ এই কথাটা আমাদের প্রত্যেকের মনে সহজভাবে মেনে নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সপ্তম আসমানে
আমাদের সকলের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তিনি হেলান দিয়ে মসজিদে বাইতুল মামুরে বসে আছেন। কাবা শরীফ বরাবর সেন্ট্রাল একটা মসজিদ আছে আল্লাহ রাব্বুল আলামিনের সপ্তম আকাশে। ওই মসজিদের নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন বাইতুল মামুর। ওই মসজিদের দেওয়ালের সাথে হেলান দিয়ে তিনি বসা আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। তাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়েলকাম জানালেন, মারহাবা বললেন। তার সাথে কথা হলো। কথা বলা শেষে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। তার থেকে বিদায় নিয়ে সপ্তম আসমান শেষ করে সিদরাতুল মুনতাহা গিয়ে তিনি দেখতে পেলেন একটা বৃক্ষ, যেই বৃক্ষের পাতাগুলো এত বড়, বড়ই গাছের মতো, হাদিস শরীফে এসেছে এত বড়, হাতির কানের মতো বড়। আর গাছের ফলগুলো কলসির মতো বড়। মহিলারা যে কলসি পানি আনার জন্য ব্যবহার করে, এই কলসির মতো বড়, এত বড় বড় ফল। সিদরাতুল মুনতাহায় ওই বৃক্ষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদক্ষিণ করলেন, দেখলেন। বাইতুল মামুরে আরেকটা ঘটনা রয়েছে। বাইতুল মামুর এত বিশাল মসজিদ। আমাদের এই মসজিদে, মোহাম্মদ আলী জামি মসজিদে কতজন মানুষ নামাজ পড়তে পারে? ওইখানে ৭০,০০০ ফেরেশতা একসাথে নামাজ পড়তে পারে। বলেন সুবহানাল্লাহ। এটা কি তাই? আশ্চর্য ব্যাপার হলো সেটা যে ৭০,০০০ ফেরেশতা সৃষ্টির শুরু থেকে একবার ওই মসজিদে ইবাদতের সুযোগ পাইছে। কিয়ামত পর্যন্ত একবার যারা নামাজ পড়ার সুযোগ পাইছে ইবাদতের, দ্বিতীয় নাম্বার সিরিয়াল হিসেবে আর কখনো তারা কিয়ামতের আগে সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। কত বড় মসজিদ, দ্বিতীয় নাম্বার, কতগুলো ফেরেশতা আল্লাহ সৃষ্টি করলেন, অবাক করার বিষয়। ৭০,০০০ ফেরেশতা যারা একবার নামাজ পড়ছে, ইবাদত করছে, কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। কিয়ামত পর্যন্ত কি পাবে না? সুযোগ পাবে না। চিন্তা করছেন কত ফেরেশতা আল্লাহ বানালেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাফসীরে কাসীরে এসেছে বিখ্যাত তাফসীর। এই তাফসীর নিয়ে কোনো মুফাসসিরগণ সন্দেহ করে নাই, কখনো কোনো সংশয় প্রকাশ করে নাই। সব চাইতে তাফসীর জগতের এক নাম্বার তাফসীর তাফসীরে ইবনে কাসীরে এসেছে। বাইহাকি, ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি কিছু ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করলেন, দেখালেন, ঘুরিয়ে দেখালেন। অন্যান্য নবী জান্নাত জাহান্নামের কথা বলেছেন শুধু মুখস্থ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত জাহান্নামের কথা কিন্তু তিনি মুখস্থ বলেন নাই। জান্নাত জাহান্নাম সরাসরি দেখে পৃথিবী মানুষের কাছে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি দেখলেন, সেখানে তিনি কিছু আশ্চর্য ঘটনা দেখতে পেলেন। এক নাম্বার ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যখন ফুসলেন জান্নাত প্রদক্ষিণ করবেন, সেখানে গিয়ে তিনি একটা সুঘ্রাণ পেলেন, অত্যন্ত মধুর। এমন সুঘ্রাণ তিনি জীবনেও আর পান নাই। এমন একটা সুঘ্রাণ পেলেন, মুসলিম শরীফের হাদিস। সুঘ্রাণটা নাকে আসতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন সঙ্গী হিসেবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই সুঘ্রাণটা আসতেছে, এটা কোথায় থেকে আসতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে তিনি বললেন, ভাই, এটি আসতেছিল ফেরাউনের একজন দাসী ছিল। ওই দাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি বালাখানা বানালেন। ওই বালাখানাকে সাজিয়ে রেখেছেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি সুন্দর অমায়িক সাজানো, সেই সাজানো সুঘ্রাণ আপনার নাক পর্যন্ত আসতেছিল। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের একটা দাসী ছিল, মেয়ের সহযোগিতা করার জন্য, মেয়েকে দেখাশোনা করার জন্য। একদিন চুল আশ্রাচ্ছিল, এটা হাদিস থেকে বলছি, চুল আশ্রাচ্ছিল, মুসলিম শরীফের হাদিস। চুলগুলো আশ্রাচ্ছিল, এমন সময় ওই দাসী কামলা মেয়ের হাত থেকে চিরুনিটা পড়ে যায়। তখন মেয়েটা বিসমিল্লাহ বলে চিরুনিটা তুললেন। এটা শোনার পরে ফেরাউনের মেয়ে অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। বলল, আমার বাবা তো এই পৃথিবীর আল্লাহ, আমার বাবা ছাড়া তুমি কাকে বিসমিল্লাহ বলে আল্লাহ বললা? এই আল্লাহকে?
বলল, তোমাকে যে বানিয়েছে, আমাকে যে বানিয়েছে, তোমার বাবাকে যে বানিয়েছে, সেই আল্লাহর কথা আমি বলছিলাম। মেয়েরা একটু বাবার ভক্ত হয়, বাবার সাথে বেশি যায়, বাবার কথা বেশি শুনে, বাবার সাথে বেশি মিশে। দৌড়িয়ে বাবার কাছে চলে গেল, ফেরাউনের কাছে গিয়ে বলল, বাবা, আমাদের যে কর্মচারী মহিলা আছে, এটা তোমাকে আল্লাহ মানে না। আমি দেখলাম, শুনলাম তোমাকে আল্লাহ মানে না। তিনি শোনার পরে রাগান্বিত হয়ে গেল। ফেরাউন বলল, কই, তাকে ডেকে আনো। আনার পরে তাকে প্রশ্ন করলেন, সে বলল, না, আমি তোমাকে আল্লাহ মানি না। সুবহানাল্লাহ। মহিলা বলল, আমি তোমাকে আল্লাহ মানি না। তখন ফেরাউন রাগান্বিত হয়ে গেল, অর্ডার করলো, যাও একটা কড়াই নিয়ে আসো। কড়াই বুঝেন তো, আমরা যে রুটি পরোটা খাই দোকানে বাজে, বিশাল একটা কড়াই আনা হলো, তোল দেওয়া হলো, সেখানে গরম করা হলো, উত্তপ্ত গরম কড়াই এবং তোল সবকিছু গরম করে ওই দাসীর ছেলে মেয়েগুলিকে একটা একটা করে সেখানে ফ্রাই করতে শুরু করলেন আগুনের মধ্যে। এই গরম তেলের মধ্যে দিয়ে ফ্রাই করতে শুরু করলেন, ভাজা শুরু করলেন। মনে করলেন একটাকে হত্যা করলে বাকিটা দেখে সে আমার উপর ঈমান আনবে, আমাকে আল্লাহ বলে স্বীকার করবেন। মহিলার এত বেশি ঈমানের জোশ ছিল, সে লাশ পর্যন্ত নিজে শহীদ হলো, তারপরও তার উপর ঈমান আনে নাই। সুবহানাল্লাহ। প্রথমে একজনকে ফালানো হলো, ঈমান নড়চড় হয় নাই, দুইজনকে, তিনজনকে। চতুর্থ নাম্বার, তার কোলে একটা সন্তান ছিল, মাসুম বাচ্চা, যে দুধ খাচ্ছিল কোলে তখনও। তার কর্মচারীরা, ফেরাউনের কর্মচারীরা তার থেকে জোর করে কেড়ে নিয়ে আসলেন। এনেই কেড়ে নিয়ে আগুন ওই তোলের মধ্যে ফেলে দিল। তিনি একটু গাবড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলে শিশু বাচ্চার মুখের জবান খুলে দিলেন। হাদিস থেকে বলছি, জবান খুলে দিলেন। বললেন, মা, তুমি চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সুঘ্রাণ নাকের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমিও চলে আসো আমাদের সাথে। তাকে ফেলে দিলেন। এমনকি সে যখন ঈমান আনে নাই, তাকেও সে আগুনের মধ্যে ফেলে দিল, সেই কড়াইয়ের মধ্যে, তোলের মধ্যে ফেলে দিল। এই যে দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো লেগেছে। ঈমান ছাড়েন নাই, মাত্র বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে একটি বালাখানার ব্যবস্থা করে দিয়েছেন, যে বালাখানা থেকে তোলের নয়, আম্বরের চাইতেও বেশি ঘ্রাণের একটা সুগন্ধির বালাখানার ব্যবস্থা করে দিলেন, যেখান থেকে ঘ্রাণ আসতেছিল। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর কাছে ভালো লেগেছে তার এই যে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য যদি বালাখানা বানাতে পারেন মাত্র বিসমিল্লাহ পড়ার কারণে, আমরাও যদি ফজরের সময় কষ্ট করে ওযু করে মসজিদে এসে নামাজ পড়ি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বালাখানা বানাতে পারেন কিনা? কে কে বালাখানায় যেতে চান? কে কে যেতে চান? আমি যদি বলি সবাই আমরা যেতে চাই, কিন্তু ফজরের সময় কে কে আসতে চাই এ বললে আমরা হাত তুলি না, কারণ ফজরে আসতে রাজি নাই, কিন্তু বালাখানায় যেতে রাজি আছি। আল্লাহ যেন আমাদের সবাইকে ফজরের মুসল্লি বানিয়ে দেয়। সবাই বলে আমিন। ফজরে ছাড়া ভাই জান্নাতে যাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখলেন। সময় যেহেতু কম, সংক্ষিপ্ত বলছি। এরপরে তিনি আরো কয়েকটা দৃশ্য দেখলেন। একটা দৃশ্য তিনি দেখতে পেলেন, কিছু মানুষ উট জন্তু যেগুলা খায়, এরকম কাঁটাযুক্ত খাবার খাচ্ছে, কয়লা খাচ্ছে এবং এই ফাতরগুলো খাচ্ছে। জিজ্ঞেস করলো জিব্রাইল, হে ভাই, তারা জাহান্নামের মধ্যে এগুলো কেন খাচ্ছে? এটা বলার পরে তিনি বললেন, দুনিয়ায় থাকা অবস্থায় সম্পদের যাকাত দিত না, ওই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কয়লা আর ময়লা বানিয়ে, দুর্গন্ধযুক্ত পাথর বানিয়ে তাদেরকে খাবার হিসাবে দিচ্ছে। নাউযুবিল্লাহ। তাই আমরা যাকাত দিতে কখনো কৃপণতা করব না। যাকাত মানে তো লুঙ্গি, কি বলেন? যাকাত মানে তো লুঙ্গি আর শাড়ি, কম দামিটা, একদম কম দামিটা, এটাই তো যাকাত নাকি? কি বলেন? এটা দিলে কখনোই যাকাত আদায় হবে না। আমার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু ওই বিষয় না, ওটা বলবো না। তবে এটা মাথায় রাখেন, যাকাত মানে আমাদের দেশের শাড়ি আর লুঙ্গি, ওটার জন্য মানুষ ফাড়াফাড়ি করে কেউ মারা যায়, কেউ যেই ভালো কাপড় ছিল ওটাও ছিঁড়ে যায়। ওই 300 টাকা দামের, ওর 500 টাকা দামের লুঙ্গি ছিঁড়ে গেছে, 300 টাকারটা আনতে, ওটা আনতে বাড়িতে একটা দোয়া দিছে, ওটার আর কোনো অস্তিত্ব নাই। ওরকম কাপড় দিয়ে আপনি কখনো যাকাত প্রদান করলে ওই যাকাত দিয়ে জান্নাতে যেতে পারবেন না।
এরপর আরো কিছু তিনি ঘটনা দেখলেন। একটা ঘটনা দেখলেন, দুইটা পাত্রের মধ্যে গোস্ত রাখা, দুইটা পাত্রের মধ্যে গোস্ত রাখা। সেখানে একটা পাত্রের মধ্যে দুর্গন্ধযুক্ত গোস্ত, আর একটা পাত্রের মধ্যে ভালো সুঘ্রাণযুক্ত গোস্ত। কিন্তু তারা ভালোগুলা গোস্তটা না খেয়ে মাংসগুলা তারা খাচ্ছে ময়লাযুক্ত মাংস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের এই লোকদের দৃশ্য দেখে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এরা এমন করে কেন খাচ্ছে ভালোগুলা না খেয়ে? বলল, তারা দুনিয়াতে থাকা অবস্থায় নিজের স্ত্রী থাকার পরেও তারা ফরকিয়া করেছে। নাউজুবিল্লাহ। ফরকিয়া আমাদের দেশে নাই, এটা বিদেশে হচ্ছে। কি বলেন? এই দেশে ফরকিয়া এখনো শুরু হয় নাই। হয়েছে? প্রত্যেক ঘরে ঘরে হয়ে গেছে। বিশেষ করে মোবাইলের ফজিলতে, ফেসবুক শরীফের কারণে এটি দিন দিন প্রসার লাভ করিতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা ফরকিয়া করবে জাহান্নামে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খারাপ মাংস খাওয়াবেন, দুর্গন্ধযুক্ত মাংস খাওয়াবেন। নিজের স্ত্রী থাকার পরেও ফরকিয়া কখনো করা যাবে না। আপনার স্ত্রীর মধ্যে যা আছে অন্য স্ত্রীর মধ্যে তাও আছে। এটা দুনিয়ার মনে হচ্ছে যেন ওটা সুন্দর, আসলে কিছুই না, সবই সমান। আল্লাহ যেন আমাদের মধ্যে এই মাইন্ড সেটআপটা সেট করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন আরো কিছু দৃশ্য। দৃশ্যটা হলো এই, একটা গ্রুপ তিনি দেখতে পেলেন যে কিছু ফেরেশতা তাদের জিহ্বাগুলো, ঠোঁটগুলো কেটে দিচ্ছে। জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, এদের ঠোঁট এবং জিহ্বাগুলো কেন কাটতেছে জাহান্নামের মধ্যে? তিনি যখন ফদক্কিন করতেছিলেন তখন এই দৃশ্যগুলো দেখতেছে। আল্লাহ তাকে দাওয়াত দেখাচ্ছিলেন। বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এগুলো এই জন্য কাটতেছিল, দুনিয়াতে থাকা অবস্থায় তারা একজনের কথা আরেকজনের কাছে বিক্রি করে। এরকম আছে কিনা? গীবত করে, একজনের খোঁজ আরেকজনের কাছে লাগায়, এই দিকের আগুন ওই দিকে লাগায়, এখন পুরা এলাকাটা আগুনে লেগে সারকার হয়ে যায়। আছে কিনা? এরকম ফিতনাবাজ যদি লোক থাকে তাহলে কাল কিয়ামতের দিন তার জিহ্বাগুলো, ঠোঁটগুলো কেসি দিয়ে কাটা হবে। বলেন নাউজুবিল্লাহ। থেকে এই কষ্ট থেকে, জাহান্নামের এই শাস্তি থেকে হেফাজত করে। সবাই বলে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম পদক্ষেপ শেষে তিনি তিনটা জিনিস হাদিয়া নিয়ে পৃথিবীতে আসলেন। কয়টা জিনিস? তিনটা জিনিস। আমরা সকলেই জানি মেরাজের ঘটনা হচ্ছে একটা জিনিস হাদিয়া, নামাজ। কিন্তু না, তিনটা জিনিস হাদিয়া আনলেন। এক নাম্বার হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজ, যা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত বাজেট করেছিলেন। আনার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমার অভিজ্ঞতা আছে উম্মতেরা পড়বে না। 50 ওয়াক্ত নামাজ যদি আসলেই থাকতো, আমার মনে হয় ইমাম মুয়াজ্জিন কেউ খুঁজে পাওয়া যেত না। 50 ওয়াক্ত কি কম? 5 ওয়াক্ততে মানুষ পড়ে না? পড়ে না। 5 ওয়াক্তই তো পড়ে না, 50 ওয়াক্ত কি করে পড়বে? মুসা বললেন, না ভাই, আপনি আবার যান। 10 কমাতে কমাতে লাস্টে 5-এর পর মুসা বললেন, ভাই, আমার উম্মতের প্রতি অভিজ্ঞতা আছে, কারণ উম্মত আমি চালাইছি, বনি ইসরাইল আমার উম্মত ছিল। এই যে এখন যে ইসরাইলের নবী ছিল কে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন খারাপ, পুরো বিশ্বকে কন্ট্রোল করতেছে। এরকম খারাপ লোকের নবী ছিল তিনি। বললেন, আমার অভিজ্ঞতা আছে, আপনি পারবে না, 5 ওয়াক্ত থেকে কমান। বললে, আমার লজ্জা করে। হাদিসে এসেছে নবী বলছেন, আমার লজ্জা করে, আমি পারবো না। তাই তিনি জান্নাতে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। সাথে আরো দুইটা গিফট নিয়ে আসলেন। এক নাম্বার হলো, আজকে ফজরে যারা উপস্থিত ছিল তারা বলতে পারবে, প্রথম রাকাতে যে আয়াতগুলো তেলাওয়াত করছিলাম, ওই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দিন হাদিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ 2 আয়াত। 3 নাম্বার হাদিয়া হিসেবে দিলেন, যেই ব্যক্তি আপনার উম্মত যে শিরক করবে না, আর অন্য টুটাফাটা ছোটখাটো গুনাহ আছে, এরকম যদি উম্মত কাল কিয়ামতের দিন উপস্থিত হয়, জীবনে কোনো শিরক নাই, বাজারে গিয়ে কোনো বাবাকে সেজদা করে নাই, বাবার কাছে গিয়ে সন্তান চাই নাই, টাকা পয়সা কিচ্ছু চাই নাই, একমাত্র মসজিদে গিয়ে সেজদা দিয়েছে, আমার কাছে ধন্না ধরেছে, এরকম লোককে আমি বিনা হিসাবে, বিনা বিচারে আমি মাফ করে তাকে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে যদি শিরক না থাকে আমি মাফ করব, কোনো সন্দেহ নাই। আমি আপনাকে ওয়াদা দিলাম। এই 3টা জিনিস দিয়ে মেরাজ থেকে ফাটালেন, দুনিয়ায় আসলেন এবং
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জাহিল বিশ্বাস করলো না, একজন বিশ্বাস করলো প্রথমে, তিনি হলেন আবু বকর সিদ্দিক। আমরাও যদি বিশ্বাস করি আমরাও সিদ্দিক হয়ে যাব। আল্লাহ যেন আমাদের সবাইকে আবু বকর সিদ্দিকের মতো এই সুন্দর ঘটনা, এই মেরাজ শরীফের ইতিহাস, এগুলো বিশ্বাস করে ঈমান যেন দৃঢ় করতে পারি সেই তৌফিক দান করুক, আমিন।